نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم। मोहतरम আজিজ দোস্ত বুজুর্গ ইমানওয়ালা ভাইরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান ঘরে সৃষ্টি করেছেন এবং মুসলমান ঘরে সৃষ্টি করার পরেই আল্লাহ পাক আমাদেরকে সবথেকে কিমতি, সবথেকে দামি এবং সবথেকে মূল্যবান জিনিস আমাদেরকে দান করেছেন। সেই মূল্যবানটা জিনিস হলো আমাদেরকে আল্লাহ পাক যে ঈমান দান করেছেন। সেই জন্য সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, আল্লাহ পাকের পরে যে আল্লাহ হাবিবের স্থান, সেই রাহমাতুল্লিল আলামিন আমিনার দুলাল বাদশাহ, যাকে দো জাহানের বাদশাহ করে আল্লাহ পাক পাঠিয়েছেন, সেই নবীর শানে দরুদ ও করুণা প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাঁর কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার সময় একজন ব্যক্তি ছুটে ছুটে সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে সে একদম হতাশ ভয়াবহভাবে আছে। নবী সুলাইমান থেকে জিজ্ঞেস করলেন, তুমি এত ভয়ে ভীতিভাবে আছো কেন? তখন সেই ব্যক্তি বলছে যে আমি আজরাইলকে দেখেছি, যিনি আমাকে জাহান কবজ করবে, সেই জন্য আমি ভয়তে আত্মহারা হয়ে যাচ্ছি। তো নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে কি করলেন? নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাস, সমস্ত জিনিস আল্লাহ পাকের ক্ষমতায় ছিল, ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। তো তিনি বাতাসের দ্বারায় ওই জায়গা থেকে কয়েকশো মাইল দূরে পাঠিয়ে দিয়েছেন, যাতে সে বেঁচে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে না সে আজরাইল সেখানেও হাজির। তো নবী সুলাইমান হযরতে আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, যখন ওই মানুষটার মৃত্যু জান কবজ করার পরে জিজ্ঞাসা করছে যে আজরাইল, তুমি জান কবজ করবে কিন্তু লোকদের ভয় দেখাচ্ছ কেন? তখন বলল, হে নবী সুলাইমান, আমি আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে যে অমুক বান্দাকে জান কবজ করতে। তা আমি দেখেছি যে ওর জান কবজ করব অমুক দেশে হবে, কিন্তু ও রয়েছে এই দেশে। তাই আমি চিন্তা করছি যে আল্লাহ পাক বললেন অমুক দেশে গিয়ে ওর জান কবজ করতে, কিন্তু সেই মানুষটা এই দেশের মধ্যে আছে, কি করে হবে সম্ভব? কিন্তু আল্লাহ পাকের করুণা বোঝা মুশকিল। যে জায়গায় আল্লাহ পাক আদেশ দিয়েছেন সেই জায়গায় আমি মৃত্যুটাকে জান কবজ করেছি। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো আল্লাহ পাক আমাদের প্রত্যেকে মৃত্যুর আগে মৃত্যুর তৈয়ারি, মৃত্যুর সামান, কবরে গেলে যেটা আমরা নাজাত পেয়ে যাব, এবং বিশেষ করে আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক তুমি আমাদের দ্বারা এমন একটা কাজ করিয়ে নাও যার দ্বারা তুমিই রাজি হয়ে যাও, তোমার রসুলও রাজি হয়ে যাক।